পরিস্থিতিতে একেবারে আকাল হয়েছিল জ্বালানির, এবং সেই দিক দিয়ে তাকিয়ে এলপিজি যে অটোগুলো রয়েছে তাদের কিন্তু অনেকটাই অসুবিধার মুখে পড়তে হচ্ছিল গ্যাস পেতে। দীর্ঘক্ষণে তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, তারপরও কিন্তু মিলছিল না সেই গ্যাস। এবং এখনো পর্যন্ত কি অবস্থা, যুদ্ধ পরিস্থিতি অনেকটাই কমেছে, যুদ্ধ থেমে গেছে, তারপরেও কি গ্যাস এখনো পর্যন্ত পাচ্ছেন অটো চালকরা? এবং দাম ঠিক কতটা বাড়লো সেই পরিস্থিতিকে তাকিয়ে সাধারণ মানুষ কাকে বেছে নিচ্ছেন, অটো নাকি টোটো? এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমজনতা ঠিক কি বলবেন দেখুন। এখনো ঠিক মতো মেটেনি। এখনো মেটেনি সমস্যা। এখনো কতক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হচ্ছে? আধা ঘন্টা 1 ঘন্টা। আধা ঘন্টা 1 ঘন্টা। একদম গ্যাস পেতে সমস্যা হচ্ছে। দামটা কি ভাড়া বাড়লো? এখানে এখনো বাইরে অন্য রুটে বেড়ে গেছে, বেড়ে গেছে। 2 টাকা করে 3 টাকা করে বেড়ে গেছে। আপনাদের কি পরবর্তীতে বাড়াবেন ভাড়া? হ্যাঁ, দেখা যাক কি সবাই ইউনিয়ন কি বলে, দেখা যাক। তো নতুন সরকার এসছে, সব বাদ হয়ে রয়েছে। আপনাদের তোলাবাজির বিষয় ছিল? না না, সব তোলাবাজি কোনো প্রবলেম এসেছে? না না। আপনার নাম? বিশ্বজিৎ ভট্ট। ওই 32 টাকা বেড়েছে, এর জন্য 2 টাকা বাড়িয়েছে। তাও এই যখন যুদ্ধের সময়। এখন কি গ্যাস ভর্তি কিরকম সমস্যা হচ্ছে? এই 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। এখন লাইনে দাঁড়াতে হচ্ছে। এই যে ভাড়া বাড়লো, কি বুঝছেন যে সাধারণ মানুষের যাতায়াতটা? না, কেউ বলছে 15 টাকা ভাড়া দিলাম না, 15 টাকা নেওয়া যাবে না, 2 টাকা যাতে সবাই দিতে পারে। অনেকে আবার প্যাসেঞ্জার বলছে, কেউ বলছে 15 টাকা করে দিন, আনলাম না না, ওইভাবে হবে না, 15 টাকা নেওয়া যায় না। 2 টাকা যাতে আমাদেরও চলে, সবারও যাতে অসুবিধা না হয়, সেইভাবে আমরা ভাড়া কাটছি। এটা ইউনিয়নের সিদ্ধান্ত। আপনার কোন রুটে? দমদম টু নাগের বাজার। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে টোটোর ভাড়াও বেড়েছে কোনো কোনো রুটে। এটা এটা কেউ কেউ নিচ্ছে, কেউ কেউ নিচ্ছে না। বেসিক্যালি অটোর মানে টোটোতে ভাড়া বৃদ্ধির কোনো ব্যাপার নেই, যেহেতু যে ভাড়া বৃদ্ধি কি টোটোর উপর প্রভাব ফেলছে? না, সেরকম কিছু হচ্ছে না। এবার কথা হচ্ছে অটোর ক্ষেত্রেও, অটো এখন ইলেকট্রিকের বেশি হয়ে গেছে, ব্যাটারি সিস্টেম বেশি হয়ে গেছে। এবার স্বাভাবিক ব্যাপারে অটোর ভাড়াটা চাহিদা মতন দাম, গ্যাসের দাম বাড়লে অটোর ভাড়া বাড়বেই, সেটা স্বাভাবিক হওয়াই উচিত। তো তাতে ইফেক্ট সেরকমভাবে কিছু হয়েছে বলে আমার মনে হয় না। কিন্তু টোটোওয়ালারা যারা করছে সেটা কেউ কেউ বেশি চাহিদা নিচ্ছে, যে এখন গ্যাসের দাম বেড়েছে, গ্যাসের সঙ্গে টোটোর কোনো সম্পর্ক নেই। তো সেহেতু এরা একটা জায়গা পেয়ে গেছে, একটা জায়গা বলতে হয়, তাই এরা বেশি করে টাকা নিচ্ছে। কিন্তু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে হয় না। অবশ্যই একটু বেটার চাই, কারণ অটোর জন্য লাইন দিতে হয় স্বাভাবিক, 4 জন 5 জন কখন হবে, কখন অটো ছাড়বে। আর টোটোর ক্ষেত্রে 1 জন 2 জন বেসিক্যালি একটু হাওয়া খেতে খেতে ফাঁকায় যেতে পারে, সেক্ষেত্রে একটু বেটার ফিল হয়, ভালো একটু ঠান্ডা হাওয়াটাও পায়, তার জন্য একটু বেটার ফিল, তার জন্য লোকে একটু বেশি চায়, বেশি প্রেফার করে। এবং এখন টোটোর যা সুবিধা, উবের র্যাপিডো হওয়াতে বাড়ি অবধি এখন টোটো চলে আসছে, বাড়ির থেকে বেরোচ্ছে চলে যাচ্ছে, 4 জন এক জায়গায় বসে যাচ্ছে, এই তো সুবিধা, আর কিছুই না এরকম। আমার নাম বিশ্বজিৎ। অনেকটাই। দাম বেড়েছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে গ্যাস ভরানোর জন্য? এখন ইদানিং একটু কম আছে, কিন্তু অনেক 2.5 ঘন্টা 3 ঘন্টা প্রায়। ধরুন গ্যাসের যে এইভাবে দামটা বাড়ছে, কষ্ট হচ্ছে, ভাড়া কি বাড়ছে? আপাতত বাড়িনি। ভাড়া বাড়ানি না ভাড়া বাড়াচ্ছেন না কেন, বাকি ভাবনা চিন্তা রেখেছেন পরবর্তীতে বাড়বে কি? না, এখন আপাতত বাড়ছে না এই কারণে, যেহেতু টোটো প্রচুর আমাদের রুটে, ভাড়া যদি বাড়ে সেই প্যাসেঞ্জারগুলো তো আমরা পাবো না, টোটোতে তুলে নিয়ে যাবে, তাতে আমাদের এদিকেও গেল ওদিকেও গেল, দুদিকেই গেল। হয়তো ওই একই ভাড়া, টোটো অটো বাস সবই একই ভাড়া, ওর মধ্যে দিয়ে চলছে, রোজগারটা কমে গেছে মানে লোকজন কমে গেছে অনেকটাই। আপনার নাম? আমার নাম দীপক। আপনার কোন রুটে? দমদম ক্যান্টনমেন্ট নাগের বাজার। এখন তো অটোর থেকে টোটোই ভালো, কারণ যেহেতু গ্যাসের সমস্যা চলছে, আর আমাদের গ্যাসের জ্বালানি বাঁচাতেও তো প্রয়োজন, এবং সেরকম বুঝে আমাদের খরচা করা উচিত। সেক্ষেত্রে আমরা মনে করি যে ইলেকট্রিক জাতীয় জিনিস যেগুলো, সেগুলোই বেশি পরিবহন করা উচিত, এটাই আমার মতামত। না না, টোটোতে ভাড়া কমই আছে, অটোতে ভাড়া একটু বেশি আছে, কারণ যেহেতু গ্যাসের দামটা বেড়ে গেছে, ওদেরও কিছু করার নেই, সেক্ষেত্রে তো ভাড়া বাড়াতেই হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি টোটো অনেক বেটার, ফার্দার বেটার। আমার নাম প্রদ্যুৎ চক্রবর্তী। আমি মার্কেটিংয়ে কাজ করি। বাড়ি আমার বেলগড়িয়া। কোনো কোনো অটো চালকের মতে দাম বাড়ালেই বাড়ানো যায়, কিন্তু টোটোর সঙ্গে প্রতিযোগিতায় তারা কিন্তু কার্যত দাম বাড়াচ্ছেন না। অন্যদিকে আমজনতার বক্তব্য, না অটো নয়, যেহেতু জ্বালানি বাঁচানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী, সেই দিক দিয়ে উচিত একেবারে টোটোতে যাতায়াতই, কারণ একেবারে ইলেকট্রিকের চলাচল রয়েছে, ইলেকট্রিকের ব্যবস্থা রয়েছে টোটোয়, তাই
একেবারেই উচিত টোটোতে চলাচল করা। অনেকেই কিন্তু সেই টোটোকেই যাতায়াতের জন্য বেছে নিচ্ছেন কেউ কেউ। ক্যামেরায় শিব সুন্দরের সঙ্গে মৌমিতা আরও রিপোর্ট, জজবা 24 বাংলা, কলকাতা।